আমি শুধু একটা কুর্তি নেব আর আইলাইনার। আরে ও এত জোরে দৌড়ালো কেন? চোর হবে হয়তো। আরে ও আমার পার্স নিয়ে পালালো, সালা চোর। আরে দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, আমরা তো ঘরে চলে এসেছি। ও তো ভেগে গেল টাকা নিয়ে। কি ঘরে? কিন্তু আমার কাছে তো পয়সা ছিল, এবার আমি শপিং করব কি করে? আরে ওর মধ্যে যদি টাকাই ছিল তাহলে তুই এইভাবে কেন রেখেছিস? চোর এসে চুরি করে নেওয়ার জন্য? তোর সাথে কি হতো তুই বুঝতিস? আমার সাথে এটা কখনোই হবে না, কারণ আমি এরকম পার্স কোনোদিনও নিই না। তাহলে কিভাবে নিস বলছি? কিন্তু তার আগে না ভিডিওটিতে ফটাফট একটা লাইক করে দাও। নতুন বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবার বল। তো এই হ্যাকের জন্য প্রথমে নিয়ে নাও তোমার পার্স। এবার একটা ব্লেডের সাহায্যে পার্সের উপরে এইভাবে কেটে নাও। দেখো এক সাইডে এইভাবে কেটে নেওয়ার পরে আমরা অন্য সাইডেও সেম ভাবে কেটে নেব। এবার নিয়ে নিতে হবে একটা বেল্ট। এবার যেখানে আমরা কেটেছিলাম সেইখানে বেল্টটাকে এইভাবে ইনসার্ট করে দিতে হবে। এবার দেখো পার্সটা বেল্টের সাথে একদম সেট হয়ে গিয়েছে। এবার কি পরে নাও। এমন ভাবে যদি পার্স নাও না, তাহলে কেউ কখনোই তোমার পার্স চুরি করতে পারবে না। আর পার্সের জন্য আলাদা করে কোনো ব্যাগও নিতে হবে না। কি রে তুই এখনো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যাবি না নাকি? আরে ওইটা ব্যাপার না। তাহলে কি হয়েছে তোর? আরে আজ আমি পার্লারে গেছিলাম ভ্যাকসিন করাতে, কিন্তু এত ভিড় যে ভ্যাকসিন করাতে পারিনি। তো ঘরে কিছু একটা করে নে। ঘরে ভ্যাকসিন কি করে করবো? ওফো দাঁড়া, এটা কি? এটা হলো জিলেট ভেনাস ব্রিজ। এর সাহায্যে খুব সহজে স্মুথলি এন্ড কুইকলি হ্যান্ড, লেগস আর আন্ডারআর্মস এর হেয়ার রিমুভ করে সিল্কি স্মুথ স্কিন পাওয়া যায়। সবার প্রথমে আমরা ভেনাস ব্রিজকে এইভাবে সেট করে নেব। দেন আমরা যেখানকার হেয়ার রিমুভ করব সেই জায়গাটাকে স্ক্রাব করে নেব ইনগ্রোন হেয়ারকে অ্যাভয়েড করার জন্য। দেন অ্যাজ আ লুব্রিকেন্ট হেয়ার কন্ডিশনার ইউজ করতে হবে পারফেক্ট গ্লাইডের জন্য। এবার জেন্টলি এইভাবে হেয়ার রিমুভ করতে থাকো। অলওয়েজ হেয়ার গ্রোথের অপোজিট ডিরেকশনে গ্লাইড করতে হবে। অনেকেই মনে করে যে ভেনাস ইউজ করলে আরো থিক হেয়ার গ্রোথ হয়, বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখো এবার স্কিন কত সফট অ্যান্ড স্মুথ লাগছে। আফটার হেয়ার রিমুভাল অলওয়েজ এইভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এটা ব্যবহার করা তো খুব সহজ। হ্যাঁ, এটা আমি আমার ব্যাগে সবসময় ক্যারি করি। আর এটা পারচেজ লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক ইট নাও। আরে ভাই, আজকে আমার একটা ব্লাউজ দেওয়ার কথা ছিল। দেখাও দেখাও। সরি ম্যাডাম, এখন প্রচুর কাজ, আপনার ব্লাউজটা পুজোর পরেই পাবেন। কি? আপনিই তো বলেছিলেন যে পুজোর আগে দিয়ে দেবেন। ম্যাডাম এখনো হয়নি তো কি করে দেবো? এই তোমরা যত দর্জিওয়ালা আছো না, সব এরকমই করো। আজ থেকে আপনার কাছে আর কোনো জিনিস সেলাই করব না। সেলাই করবেন না, সেলাই করবেন না, যান পাশের দোকানে চলে যান, কোথার থেকে আসে এসব। চলে এসেছিস লেহেঙ্গা নিয়ে? এবার তো তুই ছক্কা লাগিয়ে দিয়েছিস না? হ্যাঁ লাগিয়ে তো ছিলাম, কিন্তু এই দর্জি কাকুটা ক্যাচ ধরে নিল আর আমি আউট হয়ে গেলাম। মানে কি? মানে আমি লেহেঙ্গার ব্লাউজ আনতে গিয়েছিলাম, কিন্তু দর্জি কাকুটা আমাকে বললো যে পুজোর আগে দিতেই পারবে না। এবছর আমার একটাই ড্রেস হয়েছে, এবার বল আমি কি পরবো? তাহলে তুই শুধু তোর নিচের লেহেঙ্গাটাই পরে নে। কি? আরে মানে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে পরবি। দেখো ভাই, যদি ফেস্টিভ সিজনের সময় লেহেঙ্গার ব্লাউজ তৈরি না হয়ে থাকে তাহলে শুধু তোমার লেহেঙ্গাটাই পরে নাও। আরে মানে হলো লেহেঙ্গাটা এইভাবে পরে নাও, মানে এইভাবে উপর দিকে উঠিয়ে সাইডে এইভাবে একটা নট ক্রিয়েট করে নাও আর টাইট করে নটটা ক্রিয়েট করো যাতে খুলে না যায়। এবার একটা চুটকি মেরে পরে নাও একটা বেল্ট, ব্যাস আমাদের ড্রেস তো একদম রেডি। এবার লেহেঙ্গার ওড়নাটা নিয়ে এইভাবেও স্টাইল মারতে পারো। আচ্ছা, তাহলে আজকাল এইসব চলছে? এটা তো দেখতে একদম ন্যাচারালি লাগছে। আজকে আমি এইভাবেই আইব্রো করব। হাই, এটা কি জানিস না নাকি? এটা তো ট্রেন্ডি আইব্রো মেকআপ। কি ট্রেন্ডি আইব্রো? আচ্ছা এইটা আইব্রো মেকআপ। আমার তো জোগাড়ের কথা মনে পড়লো। আমি যাই করি এদের সব মজাই লাগে। চলে যাচ্ছে ও।
আইব্রো যদি ঠিক করে আঁকতে না পারো তাহলে নিয়ে নাও এই রকমের একটা সেলো টেপ। এবার নিজের আইব্রোর অ্যাকর্ডিং কেটে নাও। এবার টেপটাকে নিয়ে এইভাবে দু সাইড করে লাগিয়ে নাও, আর নিচেও একটা টেপ নিয়ে ভি শেপে লাগিয়ে দাও। মিডিলে যে গ্যাপটা আছে না, একটা ব্লেন্ডারের মধ্যে ডার্ক কালারের আইশ্যাডো নিয়ে ফিল আপ করে দাও। এবার টেপটাকে রিমুভ করে দাও। দেখো কি ইজিলি আইব্রো ড্র হয়ে গিয়েছে না। এবার সেম ভাবে অন্য আইব্রোটাকেও এইভাবে কমপ্লিট করে নেব। এবার দেখো হয়ে গিয়েছে। এই রিয়া, বস বস। কি খাবি তুই? আমি তো চিজ স্যান্ডউইচ খাবো। আমিও। ভাই একটা স্যান্ডউইচ দাও। আর কিছু? না 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 না, খুব খিদে পেয়েছে রে। হ্যাঁ, এত দিনের পর ফাস্ট ফুড। ও আমি তো খুব এক্সাইটেড। আর কিছু? না 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 না। বেচারি প্রথমবার খাচ্ছে। কি প্রথমবার? আমি খাই এরম করে। আপনাদের বিল। আরে এটা কোথা থেকে পেলি তুই? দেখি। আরে বাহ, এটা তো হেভি জিনিস। কোথা থেকে পেলি তুই? তো এর জন্য তোমার যে কোনো পুরনো একটা লিপস্টিক নিয়ে নাও। এবার লিপস্টিকটাকে কেটে মেল্ট করে নাও। তারপর একটা কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে আর এর মধ্যে মিশিয়ে নাও একটু ভেসলিন। এবার একটা ফোন কভার নিয়ে হট গ্লু এর সাহায্যে এই কন্টেনারটাকে আটকে দাও। এবার কোথাও গিয়ে যদি লিপস্টিক উঠে যায় তাহলে আর কোনো প্রবলেমই হবে না। আরে রিয়া কেন আসেনি? ছাড়ো। হাই হাই। এনে 2 টাকা, এটা দিয়ে নতুন প্যান্ট কিনে নে। তো এর জন্য নিয়ে নাও যে কোনো পুরানো একটা জিন্সের প্যান্ট। এবার এটাকে রাউন্ড শেপে কেটে নাও। এবার এর উপরে রেখে দাও সেই পুরানো 2 টাকার কয়েন। এবার একটা সূচের সাহায্যে এই সাইড থেকে এরকম করে সেলাই করে নাও। সেলাই করার পরে সুতোটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে নট ক্রিয়েট করে নাও। দেখো আমাদের জিন্সের বাটন তো একদম তৈরি। এবার এই বাটনটাকে নিয়ে জিন্সের হোলের মধ্যে এইভাবে ইনসার্ট করে দাও আর পেছন থেকে এইভাবে সেলাই করে সিকিউর করে নাও। দেখো 2 টাকা দিয়েই তৈরি হয়ে গেল কত সুন্দর জিন্সের বোতাম। আজ আমার সাথে কেউ আসেনি আউটরো বলতে, থাক আমিই বলে ফেলি। তো বন্ধুরা কেমন লাগলো বলো এই হ্যাকগুলো? ভালো ছিল না? ছিল না? তো একটা লাইক করে দাও। কিপটেমি কেন করছো? ভালো ভালো কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। আর লাস্টে কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঝটপট করে দাও।